হাই এভরিবডি, এই ভিডিওতে আমি কুইকসর্ট কীভাবে কাজ করে সেটা একটা লিস্ট অফ নাম্বারসের এক্সাম্পল নিয়ে বোঝাবো। তাতে তোমরা কুইকসর্টের বেসিক আইডিয়াটা নিজেরা বুঝতে পারবে এবং যে কোনো নাম্বারের উপর তোমরা কুইকসর্ট অ্যাপ্লাই করতে পারবে। তো ফার্স্ট অফ অল যে কুইকসর্ট কনসেপ্টটা তোমাদের জানতে হবে যে কুইকসর্ট কীভাবে কাজ করে। এটা একটা ডিভাইড অ্যান্ড কঙ্কার স্ট্র্যাটেজি ফলো করে। ডিভাইড অ্যান্ড কঙ্কার মিন আমরা ভেঙে ভেঙে জয় করবো। কীভাবে ভেঙে ভেঙে জয় করবো না, একটা প্রবলেমকে ছোটো ছোটো সাব প্রবলেমে ভেঙে নেবো, সেই সাব প্রবলেমগুলো আবার রিকার্সিভলি আরও আদার সাব প্রবলেম ভেঙে নেবো, যতক্ষণ অবধি সিঙ্গেল প্রবলেমে এসে যায়, যাতে কার ফার্দার না ভাঙা যায়। এবং ফাইনালি যে সিঙ্গেল প্রবলেমগুলো আসলো সেগুলোকে কম্বাইন করে দেবো। তো প্রথমে আমরা পার্টিশনে ভেঙে নেবো, পার্টিশনগুলোকে আবার সেম পার্টিশনে ভাঙতে থাকবো যতক্ষণ অবধি সিঙ্গেল প্রবলেম হচ্ছে। ফাইনালি সিঙ্গেল প্রবলেমগুলো সলিউশনে কনভার্ট হয়ে যাবে, যেটা ফার্দার ভাঙা না যাবে। তো এই ডিভাইড কঙ্কার ওয়ান অফ দ্য পপুলার টেকনিক, যেটা কুইকসর্ট মার্কশর্ট ফলো করে। তো আমি এখানে কুইকসর্টের উপর দেখাচ্ছি কিভাবে তোমরা এই অ্যালগরিদমটা অ্যাপ্লাই করবে একটা লিস্ট অফ নাম্বারসের উপর। সেটা প্রত্যেকটা স্টেপকে কেয়ারফুলি খেয়াল রাখো। এখানে আমাকে কুইকসর্টে একটা পিভট এলিমেন্ট ধরতে হয়। সে পিভটিং এলিমেন্ট ধরার অনেক টেকনিক আছে। কেউ ফার্স্ট এলিমেন্টে পিভট ধরে, কেউ লাস্ট এলিমেন্ট, কেউ র্যান্ডমলি নাম্বার। তো আমি তোমাদেরকে ফার্স্ট এলিমেন্টটাকে পিভট এলিমেন্ট ধরে বাকিটা কমপ্লিট করব। প্রত্যেকটা লিস্টের ফার্স্ট এলিমেন্টটা পিভট এলিমেন্ট। তো সবার আগে আমি নাম্বারটা বলি কি আছে। 51, 95, 66, 72, 42, 38, 39, 41, 15 এরকম একটা লিস্ট অফ নাম্বারস পরীক্ষা দিয়ে দিতে পারে, যেটার উপর কুইকসর্ট তোমরা অ্যাপ্লাই করবে এবং সেটাকে সর্টেড দেখানো হবে। সবার আগে আমি পিভট টেকনিকে এটাকে পিভট এলিমেন্ট ধরলাম, প্রথম এলিমেন্টটা পিভট এলিমেন্ট, এবং এখানে একটা লেফট বলে একটা ভেরিয়েবল নিলাম, এটাকে রাইট বলে একটা ভেরিয়েবল নিলাম। সবসময় মনে রাখবে যেখানে পিভট ধরা হলো তার উল্টো দিক থেকে এটা সার্চিং করা হবে। সার্চিং করে কি খুঁজবে? পিভটের থেকে ছোট এলিমেন্ট খুঁজবে। যখন এদিকে যাবে তখন পিভটের থেকে ছোট এলিমেন্ট খুঁজবে, আর ওইদিকে যখন যাবে পিভটের থেকে বড় এলিমেন্ট খুঁজবে। তো এটা যদি পিভট এলিমেন্ট হয় আর এটা থেকে এদিকে থাকি, তাহলে আমাদের সার্চটা এদিকে হবে, এবং এদিকে যখন খুঁজবো তখন এদিকে আমি স্মলার এলিমেন্ট খুঁজবো। আর এদিকে যদি পিভট থাকে আর আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি লেফটে, তাহলে আমরা লেফট থেকে রাইট দিকে যাবো এবং বিগ এলিমেন্ট খুঁজবো। বিগ কার রেসপেক্টে বিগ, পিভটের রেসপেক্টে বিগ। তো এখানে 51 পিভট এবং সেটাকে লেফট পয়েন্ট করে আছে, ওখানে 15 রাইট পয়েন্ট করে আছে। তো প্রথম দেখে নেবো যে 51 যে লেফট পয়েন্ট করেছে, যেটা রাইট পয়েন্ট করেছে, কে লেফট থেকে রাইটের থেকে বড়। প্রথমে এই চেকটা মাস্ট করবে, নাহলে কিন্তু ভুল হতে থাকবে। 51 যদি 15-এর থেকে বড় হয়, লেফট রাইটের থেকে সফট হয়ে যাবে, মানে প্রথমবারই সফট হয়ে গেল। তাহলে 51টা ওই পাশে চলে এলো, 15টা এদিকে চলে আসলো, তাহলে লেফটটা লেফটের মতোই থাকলো। বাকি নাম্বারসগুলো যেরকম আছে তাদের কিছু এফেক্ট হবে না, কারণ তারা এখনো প্রসেসে আসেনি। শুধু 15টা আর 51-এর মধ্যে এক্সচেঞ্জ হলো ডেটাটা, 51টা রাইটে চলে আসলো। তো এই জায়গাটা আমি মুছে রাখছি। তো এটা রাইটে চলে আসলো, কারণ 51 লেফটের পজিশনে যে ভ্যালুটা আছে, রাইটের পজিশনের ভ্যালু হচ্ছে বড়, সফট হয়ে গেল। এখন পিভটটা এদিকে চলে এসছে, তো খোঁজাটা হবে উল্টো দিক থেকে। আমি বলেছি পিভট যেদিকে থাকবে তার উল্টো দিকে খোঁজা হবে। যদি পিভট এদিকে থাকে লেফট থেকে খোঁজা হবে, এদিকে থাকলে রাইট থেকে খোঁজা হবে। তো লেফট থেকে খোঁজা হবে, খুঁজতে 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 কি খুঁজবে? ওইদিকে বড় এলিমেন্টসগুলো খুঁজবে, এদিকে খুঁজলে বিগ এলিমেন্টগুলো খুঁজবে, আর এদিকে খুঁজলে স্মল এলিমেন্টগুলো খুঁজবে। তাহলে বিগ এলিমেন্ট কাকে পেয়েছে? 15-এর পরে আছে 95, 51-এর থেকে 95 বড়, তাই 51-এ গিয়ে 95-এ গিয়ে লেফটটা দাঁড়িয়ে যাবে, 95-এ গিয়ে লেফটটা দাঁড়িয়ে যাবে। বাকিগুলো যেরকম আছে সেরকমই থাকবে। এবার জিজ্ঞেস করছে 95 কি গ্রেটার দেন 51? যখনই লেফট রাইট এক জায়গায় দুটো জায়গায় স্টিক করে গেছে, তখন আমি দুটোর মধ্যে সফট করাবো। 95 51 থেকে বড়, তাই সফট হয়ে যাবে। 51 এদিকে চলে আসলো লেফটে, বাকিগুলো যেরকম আছে সেরকমই থাকলো। আর এটা 95টা এই পাশে চলে আসলো, রাইটটা যেরকম আছে। এবার পিভট আমি বলেছি অলরেডি, পিভট যেদিকে থাকবে তার উল্টো দিকে খোঁজা হবে। উল্টো দিকে খোঁজার সময় স্মল খুঁজবে, তাহলে প্রথম স্মল যেখানে পাবে সেখানে দাঁড়িয়ে যাবে। 41 প্রথম স্মল 51-এর সেখানে এসে দাঁড়িয়ে যাবে। প্রথমে আমি 51-কে এখানে
.51 ভেরিয়েবলটাকে এখানে আমি স্টপ করালাম, কারণ এটা প্রথম ছোট পেয়ে গেলো, এদিক থেকে খোঁজার সময় 41 51 থেকে ছোট, রাইটটা এখানে চলে এসছে, 95 এখানে আছে। এবার জিজ্ঞেস করছে 51 কি 41 চেয়ে বড়? হ্যাঁ, তাহলে সফট হয়ে যাবে। তাহলে 15 51 ওইদিকে আর 41 মধ্যে সফট হয়ে গেল, 41 এই পাশে চলে আসলো, বাকিটা যেরকম আছে অ্যাজ ইট ইজ সেরকমই থেকে গেল। 51টা এদিকে চলে আসলো, তাহলে এটা লেফট, এটা রাইট, 95 এর মতোই থাকে। 21 আর 41 এর মধ্যে সফট হয়ে গেল। এবার এখন পিভটটা ওইদিকে চলে গেছে, খোঁজাটা তাহলে এদিক থেকে হবে, এদিক খোঁজার সময় বড় খুঁজবে, 66 ফার্স্ট বড়, 15 41 66 এর কাছে লেফটটা দাঁড়িয়ে আসলো, 72 প্রথম বড়ের কাছে ওটা থেমে যাবে, তাহলে 51 এখানে আছে, রাইট 95। এবার জিজ্ঞেস করলো 66 51 তে বড়? হ্যাঁ, সফট হয়ে যাবে। 41 51 এখানে চলে আসলো, লেফটে চলে আসলো, সফট হয়ে যাবে। 51 আর 66 ওখানে চলে আসবে, রাইট চলে আসলো। এবার উল্টো দিক থেকে সার্চ হবে, এদিক থেকে 51 প্রথম ছোট খুঁজে পাবে 39, 51 লেফট, 72 42 38 39 রাইট, 66 50 95। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা পিভট এলিমেন্টটাকে টার্গেট করে লেফট টু রাইট আদার রাইট টু লেফট খুঁজছি। খোঁজার সময় দেখছি যখন রাইট থেকে লেফটের দিকে যাচ্ছে তখন ছোট এলিমেন্ট খুঁজছে, বড়োর দিকে কাজ ছোট, পিভটের রেসপেক্টে ছোট, তখন সেখানে দাঁড়িয়ে যাচ্ছে, দাঁড়িয়ে যাওয়ার পর সোয়াপ হচ্ছে। এই নাম্বারসটা আবার লিখছি আমরা, এগুলো তোমরা স্টেপ বাই স্টেপ খাতা লিখে নিও। তো এখানে যেটা লাস্ট হয়েছে 51 আর 66 সফট হয়ে যাচ্ছে, 15 41 39 51 সফট হয়ে যাচ্ছে, তাহলে 39 লেফটে চলে আসলো, 72 42 38 51 এখানে চলে আসলো, রাইট, 66 95 51টা এখানে চলে আসছে। এবার পিভটটা রাইটের দিকে আছে, তাহলে লেফট থেকে খোঁজার সময় বড় খুঁজবো, তাহলে 72তে এসে এটা থেমে যাবে, 41 39 72তে এসে লেফটটা থেমে গেল, 38 51 66 95। এবার সফট হয়ে যাবে রাইটের সাথে লেফটের, লেফট রাইট সফট হয়ে যাবে, 51 41 39 51 38 72 রাইট, 66 95। এবার বুঝবে 51 এর রেসপেক্টে ছোট করছে, সবসময় পিভটকে নিয়েই সবটাই কাজটা হচ্ছে, তাহলে 41 39 51 যেখানে ছিল লেফটে, 38 এসে রাইটটা থেমে গেল, 72 66 95। এইবার 51 আর 38 এর মধ্যে সফট হয়ে যাবে, 39 এটা 38 এখানে চলে আসলো, লেফটে 51 ভ্যালুসটা সব হবে, লেফট রাইটকে কখনো সব করিয়ে দেবে না, যা কিছু সফট হবে ভ্যালুসে সফট হবে, ভেরিয়েবলসগুলো যেখানে ছিল সেখানেই থাকবে। ওকে, এবার লেফটে এখন পিভটে উল্টো দিকে আছে, লেফট থেকে সার্চ করবে, 51 এর বড় খুঁজবে, 51 এর থেকে 51 বড় নয়, তাহলে এদিকে এসে থেমে যাবে, 72 থেমে যাবে, তাহলে 41 39 38 লেফটটা ক্রস করে যাবে বড় খোঁজার জন্য, 78 এর কাছে গিয়ে থেমে যাবে, রাইট এটা লেফট। যখনই রাইট আর লেফটের মধ্যে এক্সচেঞ্জ হয়ে যাবে পজিশনগুলো, মানে লেফট রাইট থেকে বড় হয়ে যাবে, তখন অ্যালগোটা ব্রেক হয়ে যাবে, একে অপরকে ক্রস করে গেলে অ্যালগোটা ব্রেক হয়ে যাবে। তো আগে অবধি ক্রস করছিল না, এখন জাস্ট ক্রস করে গেছে, তাহলে আমাদের অ্যালগোটা পার্টিশন পেয়ে গেছি। তাহলে পার্টিশন অ্যালগোটার কাজ হলো পিভটকে এমন পজিশন না, লেফটে যারা আছে সবাই 51 থেকে ছোট, রাইটে যারা আছে তারা 51 থেকে বড়। এটা হচ্ছে পার্টিশন অ্যালগোটার কাজ। মানে একটা প্রবলেমকে আমি সাব প্রবলেমে ভেঙে নিলাম, দুটো আলাদা আলাদা প্রবলেম পেলাম। এবার 51 এর পজিশন ফিক্সড হয়ে গেছে, ওখানেই 51 থাকবে, তার পজিশন ফিক্সড হয়ে গেছে, মানে পিভট এলিমেন্টটা
এমন জায়গায় এসে গেছে যা লেফটের দিকে সবাই ছোট, রাইট দিকে সবাই বড়। মানে এটা কুইকসর্ট অ্যালগোটা যদি আমরা পজিশন ভাবি, এটা আই, এটা পিভটের পজিশন যদি আমি পি ভাবি, তাহলে পি এর আগেটায় থামছে, এটা একটা কুইকসর্টের ফাংশন কল করছে, আর P+1 থেকে যে মানে লাস্ট লিমিটটা অব্দি একটা ফাংশন কল করছে। তো এটাই বেসিক অ্যালগোরিদম। তোমরা যখন অ্যালগোরিদমটা পরীক্ষা লিখবে সেইখান থেকে এই অ্যালগোটার কনসেপ্টে কাজ করবে। কুইকসর্ট আই থেকে পিভটের P-1 অব্দি একটা ইন্ডেক্স, আর একটা P+1 থেকে J অব্দি ইন্ডেক্স, যেটা লাস্ট ইন্ডেক্সটাকে ক্যারি করছে। তো এইখান থেকে আমরা এই অ্যালগোটা পেয়ে যাচ্ছি। তো আমরা পার্টিশন করে ফেলেছি। তাহলে কি কুইকসর্ট শেষ হয়ে গেছে? না, এখন তো কুইকসর্ট কমপ্লিট হয়নি। তাহলে আবার এটাকে প্রবলেমটাকে ডিভাইড এন্ড কনকার স্ট্র্যাটেজিতে আবার হবে, কাজ হবে। তাহলে 51টাকে আবার পিভট ধরবো, এটাকে লেফট ধরবো। সব ফার্স্ট এলিমেন্ট থেকে আমরা পিভট ধরছি, এটাকে রাইট, এবং 51টা যেরকম আছে গোল বসিয়ে যাবো, কারণ ওটা প্রবলেমটা একটা এলিমেন্ট এসে পৌঁছে গেছে, ওটা টার্মিনেট হয়ে গেছে। সিমিলারলি এদের মধ্যে এটা লেফট, এটা রাইট, এটা আবার পিভট এলিমেন্ট, এটা পিভট এলিমেন্ট। তো এবার আবার আগের মতোই 15 কি 38 থেকে বড় না, সফট হবে না। প্রথমে দেখেছিল যদি বড় হয় তাহলে সফট হবে, না হলে সফট হবে না। তাহলে উল্টো দিকে খোঁজা শুরু হবে। খোঁজার সময় কি খুঁজবে? ছোট এলিমেন্ট খুঁজবে। ছোট এলিমেন্ট দেখবে 39, তবে 15 থেকে ছোট এলিমেন্ট 39 না, তাহলে এদিক থেকে ডিক্রিমেন্ট হলো, এখানে আসলো, ডিক্রিমেন্ট হলো, এখানে পেরিয়ে গেল, তখন এদিকে রাইটটা ক্রস করে গেল। তাহলে লেফট যেটা আছে তার এদিকে রাইটটা ক্রস করে গেল। তাহলে প্রথমেই যখন রাইটটা খুঁজে গেল ছোট এলিমেন্টের জন্য, তাহলে এদিকে ব্রেক হয়ে গেল। তাহলে এখন আবার একটা পার্টিশন পাওয়া গেল, যেটা 41, 39, 38। মানে এমন হতে পারে যে পিভট এলিমেন্ট যেখানে যাচ্ছে তার এইদিকে কোনো এলিমেন্ট না থাকতেই পারে, ওইদিকে শুধু পড়ে রইলো। মানে দুটো সমান ভাগে ভাগ হবে, এর কোনো গ্যারেন্টি নেই। তো এটার মধ্যে আবার সেটাকে করা হবে। তো এটা 51টা রেখে যাবে বরাবরই, আর বাকিদের মধ্যে এবার খোঁজা হচ্ছে। এটাও জাস্ট এটা সার্চ হচ্ছে, প্রথমে 72 আর 95-এর মধ্যে সব হচ্ছে না, তাহলে এদিক থেকে খুঁজবে, এদিক খুঁজে ছোট খুঁজে পাবে, ছোট খুঁজে এসে কোথায় থামবে? জাস্ট 66-এ থেমে যাবে, কারণ 66টা 72-টা হচ্ছে ছোট এলিমেন্ট, কারণ ওইদিকে খোঁজার সময় ছোট খুঁজছে, রাইট এসে থেমে গেছে। দুদিকেই তোমরা করতে পারো, বা একদিকটা কমপ্লিট করে অন্য দিকটা করতে পারো, যেদিকে তোমাদের কমফর্ট মনে হবে। তো এই যে এখানে 51টা এখানে লিখে দিয়েছি অলরেডি। তো এই পার্টিশনের মধ্যে আমরা এখনো ব্রেক হয়নি, এটা ব্রেক হয়ে গেছে অলরেডি, এটাকে পরে করছি আবার। তো এই দিকেরটাও করবো, এই দিকেরটাও করবো। তাহলে এইবার এটা 51টা রেখে দিচ্ছি, আলাদা হয়ে গেছে। এদের মধ্যে থেকে আবার এটাকে পিভট ধরবো, মানে এটা লেফট, এটা রাইট, সবসময় প্রথমেরটাকে পিভট ধরে আমরা এগোচ্ছি। তাহলে 41, 38 চেয়ে বড়, হ্যাঁ সফট হয়ে যাচ্ছে। তাহলে 38 এদিকে চলে আসলো লেফটে, অ্যান্ড 39 যেরকম ছিল 41টা এখানে চলে আসলো রাইটে। তো এইদিকে পিভটটা ঘুরে গেল। সিমিলারলি এদিক থেকে যখন আবার হয়েছে 66 দাঁড়িয়ে গেছে, লেফটটা এখানে আছে, তো লেফটটা রাইটের মধ্যে সফট হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 66, যেটা এখানে চলে আসলো লেফটে ছিল, আর 72টা সফট হয়ে গেছে রাইটে। 95-95-এর মতোই আছে এখানে। তো এলিমেন্টসগুলো এইভাবে এখনো আছে। তো এবার বাকি পার্টটা এখনো কমপ্লিট করুন। 15 একটা এলিমেন্ট হয়ে গেছিলো, তাই ও আলাদা প্রবলেমটা ভাঙা যায়নি। এদের মধ্যে থেকে এবার লেফট রাইটের সব হয়ে গেছে, তাহলে উল্টো দিকে এখন পিভট চলে গেছে এই দিকে। তাহলে ওইদিকে খোঁজার সময় বড় খুঁজবে, বড় খুঁজতে দিয়ে দেখবে 39, 41 চেয়ে বড় নয়, 41 চেয়ে বড় নয়, তাহলে ইনক্রিমেন্ট হতে হতে ওদিকে চলে যাবে। তাহলে 38 আর 39 এটা পড়ে থাকবে, আর 41-এর রাইটে, এটা রাইটে লেফটটাকে ক্রস করে, মানে লেফট আর রাইটের মধ্যে যখন এক্সচেঞ্জ হয়ে যাবে তখনই এটা অ্যালগোটা স্টপ হয়ে যাবে। তাহলে এখানে একটা আবার প্রবলেম পাওয়া গেল। ওইদিকে 51-এর মতোই বসেছিল মাঝখানে, আর এদিকে এবার উল্টো দিকে খুঁজবে 66 এদিকে আছে, ওর বড় খোঁজার চেষ্টা করবে, বড় খুঁজতে গিয়ে 66টা 95-এর দিকে চলে আসবে। তাহলে 72টা এখানে রয়ে গেল, 66 রাইটকে ক্রস করে গেল, কারণ ওদিকে বড় খুঁজতে গেছে। 95ই একমাত্র 72-র চেয়ে বড়, তাই ওখানে গিয়ে লেফটটা ক্রস হয়ে লেফট রাইটকে যখনই ব্রেক করে যাবে তখনই অ্যালগোটা স্টপ হয়ে যাবে। এদিকে একা এলিমেন্ট শর্টেড, ওদিকে একটা এলিমেন্ট শর্টেড, যখন এক একটা এলিমেন্ট থাকবে শর্টেড। এখন অবধি এটা বাকি আছে, দুজন আছে, তাহলে এটার মধ্যে আবার লেফট ধরবো, এটা রাইট ধরবো, লেফট রাইট। 38, 13-এর চেয়ে বড় না, তাহলে এটা প্রথমে সফট হলো না, 15-15-এর মধ্যে রাখলো। তাহলে উল্টো দিকে খোঁজা হবে, যেটা পিভট আছে তার উল্টো দিকে। তখন খোঁজার সময় কি খুঁজবে? ওইদিকে ছোট খুঁজবে, ছোট খুঁজতে গিয়ে দেখবে 38-এ ছোট নয়, ব্রেক করে যাবে। তাহলে এটা 38 পড়ে থাকলো, এদিকে ব্রেক করে গেল রাইটটা, আর ওই পাশে একটা এলিমেন্ট পড়ে আছে যেটা 39 একাই আছে। বাকিগুলোও সব সিঙ্গেল প্রবলেম হয়ে গেছে। তো সবই সিঙ্গেল প্রবলেম হয়ে গেছে, আর ফার্দার ভাঙা যাচ্ছে না। তোমরা দেখেছো, খেয়াল করে দেখো যে সব শর্টেড হয়ে গেছে।
সো দিস ইজ দ্য কুইক সর্টিং অ্যালগরিদম। এখানে দেখতে পেলাম আমরা সব এলিমেন্ট দেখো শর্টেড হয়ে গেছে। 15-এর পরে 38 হয়, 38-এর পরে 39, 41, 51, 66, 72, 95। তো এইটা হচ্ছে কুইকসর্ট অ্যালগরিদম। তো তোমরা একটা এক্সাম্পল নিয়ে নিজেরা কুইকসর্ট অ্যালগরিদমটা করো, তাহলে তোমরা আরও বেটার বুঝতে পারবে। তো এটা যতক্ষণ না তোমরা হাতে কলমে করছো কুইকসর্ট অ্যালগরিদমটা বেটার বুঝতে পারবে না। প্রত্যেকটা স্টেপ তোমরা হাতে কলমে করে দেখো, আর আমার এই ভিডিওটা চালিয়ে চালিয়ে বারবার দেখো যে কোথায় কী করছি আমি, কোথায় কীভাবে এগোচ্ছি, তাহলে তোমরা প্রত্যেকটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারো। তোমাদেরকে একটা টাস্ক দিয়ে দিচ্ছি, তোমরা এই টাস্কটা করে আমাকে মেল করতে পারো। তো এই টাস্কটা আমি দিয়ে দিচ্ছি। সাপোজ এরকম নাম্বার দিয়ে দিচ্ছি 22, 11, 33, 5, 7, 88, 92, 6। তো এই একটা নাম্বার দিয়েছি, এটার উপর তোমরা কুইকসর্ট অ্যালগরিদম অ্যাপ্লাই করো। পরীক্ষার সময় যে কোনো একটা নাম্বার দিতে পারে, তার কুইকসর্ট অ্যালগরিদম অ্যাপ্লাই করতে বলতে পারে। তোমরা আমার মেল আইডিটা আমার চ্যানেলে দেওয়া থাকবে, সেখানে তোমরা মেল করে দিতে পারো, করে সেটা আমি হয়েছে কিনা রিপ্লাই দিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।